হ্যালো বাচ্চারা, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ফাইনাল সাজেশন ক্লাসে। আমি কিন্তু ভিডিওতে অলরেডি বলছি যে এইচএসসি 26 আর 27 ব্যাচের স্টুডেন্টরা আমি বলবো যে কি লাকিয়েস্ট ব্যাচ। কারণ হচ্ছে যে আমি এর আগে এরকম তোমার 25 বলো, 24 বলো, 23 বলো, কোনো ব্যাচের স্টুডেন্টকে 6 মাস আগে বা 7-8 মাস আগে কিন্তু আমি এভাবে সাজেশন দিইনি। তোমাদের পরীক্ষা হবে জুন জুলাই মাসে, তো সেই হিসাব করতে গেলে তোমাদের পরীক্ষা এখন 6 থেকে 7 মাস বাকি আছে বা 8 মাস বাকি আছে। তারপরে ছেলেগুলো বারবার প্রত্যেক দিন ইনবক্সে মেসেজ দিয়ে ভরাই ফেলতেছে, ভাই সাজেশন দেন, সাজেশন দেন। তো এই জন্য সাজেশন এমনভাবে রেডি করছি যাতে করে যাদের প্রি টেস্ট পরীক্ষা চলতেছে সেটা যেন কাজে লাগাইতে পারে, এরপরে টেস্ট পরীক্ষা আছে সবাই ডিসেম্বর জানুয়ারি মাসে, সেগুলোতে যেন কাজে লাগাইতে পারে, আর ফাইনাল পরীক্ষাতে তো অবশ্যই ফাইনাল পরীক্ষাতে যেন এই সাজেশন থেকে কমন পাই। এই জন্যই আমি চাইলে কিন্তু তোমাদের এরকম ভিডিও করে দিতে পারতাম, এই 10টা পড়ো, এই 5টা পড়ো, এরকম করে দেইনি। কারণ তোমাদের এখানে অনেক কিছু বুঝার আছে, তোমরা যদি এই জিনিসগুলো না বোঝো তাহলে হবে না। তো সবাই দায়িত্ব নিয়ে একেবারে লাইভে যুক্ত হয়ে লাইভটার সাথে সাথে শেয়ার করে দিবে, কারণ এটা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের একটা প্রয়োজনীয় লাইফ। কারণ ইংরেজিতে এবছর তোমরা জানো যে এইচএসসি পরীক্ষাতে সব থেকে বেশি স্টুডেন্ট ফেল করছে ইংরেজিতে, শতকরা 42-43 জন শিক্ষার্থী। মানে 100 জনের মধ্যে ধরো যে 4 থেকে 5 জন, 40 থেকে 42 জন স্টুডেন্ট ফেল করছে। মানে তুমি চিন্তা করে দেখো, তোমার ক্লাসরুমের মধ্যে তোমার যদি 10 জন ফ্রেন্ড সার্কেল থাকতে, সেই 10 জনের মধ্যে 5 জনই ফেল করছে ইংরেজিতে। কি সাবজেক্টে? ইংরেজিতে। তো ইংরেজিটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর একটা সাবজেক্ট, এটা আতঙ্কের নাম স্টুডেন্টের কাছে। তো এইটাতে তোমরা কিভাবে প্রস্তুতি নিবে, কোন কোন টপিকে কোন কোন জিনিস পড়তে হবে, সব কিছু তোমাদেরকে A to Z আমি আজকে বুঝাই দিব। ইভেন তোমরা অনেকে হয়তো বা শুধুমাত্র লাইভ ক্লাসের ক্ষেত্রে করো কি, তোমরা লাইভের ক্ষেত্রে দেখা যায় যে তোমরা যারা স্টুডেন্ট আসো তোমরা এই সাজেশন খুঁজতে গিয়ে ভুলভাল ডিসিশন নিয়ে ফেলো। সো তোমরা যেন এই ভুলভাল ডিসিশন নিতে না পারো সেটা আমি আজকে তোমাকে বুঝাই বলবো A to Z লাইভে। কারণ মেসেজে বা ভিডিওতে সব কিছু বুঝাই বলা যায় না। সো আজকের এই লাইভে তোমাদেরকে আমি A to Z বুঝাই বলবো, যাতে করে তোমরা সব কিছু বুঝতে পারো। কারণ লাইভে সব কিছু ডিটেলসে আলোচনা করা যায়, যেটা ভিডিওতে আলোচনা করা সম্ভব হয় না। ভিডিওতে তখন অনেকে দেখতে চায় না ভিডিওটা। পিয়াসকে ফোন দিয়ে বলো ক্লাসটা ক্রস পোস্ট করতে, চলো শিখির সাথে। আর ওই বই আমার একটা ঘরে আমার টেবিলে দেখো ইংরেজি বই আছে, টেবিলে বা টেবিলের পিছনে দেখে নতুন ইংরেজি বই আছে একটা। সবাইকে লাইভে যুক্ত হইছো? ফেসবুকে ঢুকলে খালি এই ওই ভিডিও, রাজনীতির ভিডিও, এর ভিডিও। আচ্ছা, প্রায় 200 জন শিক্ষার্থী অলরেডি যুক্ত হয়ে গেছে, মাশাআল্লাহ। আমি বলবো তোমরা যারা এখনো লাইভে যুক্ত হওনি সবাই দ্রুত লাইভ, যারা যুক্ত হয়নি এরা জানবে কিভাবে। হ্যাঁ, আর যারা যুক্ত হয়েছে সবাই কাইন্ডলি লাইভটা একটু শেয়ার করে দাও প্লিজ। যারা যারা যুক্ত হয়েছো সবাই লাইভটা তাড়াতাড়ি শেয়ার করে দাও। তোমাদের বন্ধু বান্ধব যারা আছে, তারপরে যারা তোমার মনে করো যে কলেজের ফ্রেন্ড বলো বা আশেপাশে যারা আছে, সবাইকে লাইভটা শেয়ার করে দাও তাড়াতাড়ি। তোমাদের সময় দিচ্ছি মাত্র 1 মিনিট, 1 মিনিটের মধ্যে শেয়ার করে দাও। আমাদের সময় খুব অল্প, এর মধ্যে আমাদের এই লাইভটা শেয়ার করে সবাইকে পৌঁছাই দিতে হবে, যাতে করে সবাই লাইভে যুক্ত হইতে পারে। অলরেডি প্রায় 200 স্টুডেন্ট চলে আসছো তোমরা লাইভে। যারা লাইভে এখনো যুক্ত হয়নি তাদের জন্য আমাদের তাড়াতাড়ি লাইভটা শেয়ার করতে হবে, তাই না? তাড়াতাড়ি সবাই একটু লাইভটা শেয়ার করে দাও। প্রায় 220 জন মতো চলে আসছো লাইভে। আচ্ছা, আমি বলবো যারা যারা এখনো লাইভটা শেয়ার করোনি, তোমরা যদি এই লাইভের PDF চাও তাহলে বলবো লাইভটা শেয়ার করে দাও। কারণ আমি জানি লাইভ ক্লাসটা নেওয়ার পরে, এই লাইভটা নেওয়ার পরে সবাই এসে মেসেজ দিবে ইনবক্সে, তারপর হচ্ছে কমেন্ট করবে লাইভ নেওয়ার সময় যে ভাই PDF দিবেন না, PDF দিবেন না। কিন্তু আমি যখন বলবো লাইভটা শেয়ার করো, সেটা আর করে না। তো তোমরা যারা PDF চাও, এই আমাদের সাজেশনের পুরোপুরি PDF চাও, এই যে আজকের সাজেশন প্রত্যেকটা টপিক ধরে ধরে কোনটা কীভাবে পড়বে, ফার্স্ট পেপার বইয়ের সব কিছু তোমাকে দেখাই দেবো, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব কিছু। তোমার ইংরেজিতে 200 মার্ক, এই 200 মার্কের মধ্যে 200 মার্ক কীভাবে কমন পাবে সেটা তোমাকে দেখাই দেবো ইনশাল্লাহ। অর্থাৎ সবাই তাড়াতাড়ি একটু লাইভটা শেয়ার করে দাও। অলরেডি 270 জন মতো লাইভে যুক্ত হয়ে গেছে, মাশাআল্লাহ। বাকিরাও একটা লাইভটা শেয়ার করে দাও।
দেখো তোমাদের এই সাজেশনটা কিন্তু আমি এমনভাবে তৈরি করছি যাতে করে এই সাজেশনটা ফলো করলে তোমরা সবাই এই লাইফটা থেকেই একেবারে 200 থেকে 200 মার্ক কমন পাও পরীক্ষাতে। কারণ এখানে তোমাকে অনেক কিছু বোঝার বিষয় আছে। যেমন আমি যদি তোমাকে বলি ইংরেজি প্রথম পত্র তোমার যে বই, এই যে ইংরেজি প্রথম পত্র তোমাদের টেক্সট বুক, এইটা থেকে তোমার 3টা প্যাসেজ থাকবে। তো তোমাকে কেউ যদি বলে এই 5টা প্যাসেজ পড়ো, এই 10টা প্যাসেজ পড়ো, তাহলে কিন্তু তুমি হয়তো তাকে ফলো করতে পারো যে ভাই আমাকে মাত্র 10টা বলতে বলছে, মাত্র 5টা পড়তে বলছে, কিন্তু সেখান থেকে পূর্ণাঙ্গ নাম্বার কমন পাবে না। কারণ কি 3টা প্যাসেজ থাকবে। এখন তোমাকে যদি 5টা প্যাসেজ বলি, এই পুরা বইয়ের মধ্যে কখনো গুনে দেখছো যে কয়টা ইউনিট আছে, কয়টা প্যাসেজ আছে? 40টা 50টা প্যাসেজের মধ্যে তোমাকে যদি 5টা প্যাসেজ দিয়ে বলে এই 5টার মধ্যে 3টা কমন পাবে, কোশ্চেন কালো সম্ভব না। কারণ অভিন্ন প্রশ্নে পরীক্ষা হয় না, পরীক্ষা 8টা বোর্ড 9টা বোর্ড, এগুলোতে ধরো যে তোমার 3 নং 27টা ধরো প্যাসেজ আসবে, হয়তো প্যাসেজ কমন থাকতে পারে, কিন্তু অন্তত 15 থেকে 20টা প্যাসেজ তো তোমাকে পড়াই লাগবে ভাই। তো এখানে ওই আজগুবি কথাবার্তা বলে লাভ নেই। আমি যখন লাইভে দাঁড়াচ্ছি, এখানে আমাকে যে হাজার হাজার স্টুডেন্ট লাইভে দেখে, পরে রেকর্ডেড বলো, ইউটিউব চ্যানেলে বলো, যে কোনো জায়গাতে বলো, সব মিলাই যে 30-40 হাজার স্টুডেন্ট আমাকে ফলো করতেছে, তারা কিন্তু আমি যেটা বলতেছি সেইটা ফলো করতেছে। তাদের দায়িত্ব আমার। আমি এখানে এমন কোনো সাজেশন তাদেরকে দিতে পারবো না যেটা ফলো করে পরীক্ষাতে বাস খাবে। অতএব আমাকে এখানে বুঝে শুনে সাজেশন দিতে হবে। তো তোমরা যাদেরকে ফলো করো বা যাকে ফলো করো, তাকে কিন্তু মনে করো যে এই জিনিসগুলো ভালো করে মাথার মধ্যে রাখতে হবে। আচ্ছা চলো, সো যারা যারা লাইভটা শেয়ার করছো অসংখ্য ধন্যবাদ। আমি তোমাদেরকে যারা শেয়ার মেনশন করতেছো এখনো করতে পারো, আর যারা শেয়ার করতেছো তারা দ্রুত শেয়ার করে ফেলো, আর ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো। তোমাদেরকে আমি দেখি তোমরা লাইভ ক্লাস করো, অনেকে লাইভ ক্লাসের সময় কি করো, ভাইয়াদের ভালোবাসা দিতে চাও না। এই যে নিচের দিকে তোমাদের কমেন্ট অপশনে নিচের দিকে এখানে রিয়াক্ট অপশন থাকে না, এই যে রিয়াক্ট অপশন, তোমরা এভাবে কয়েকবার লাইভ, এই যে লাভ রিয়াক্টে এভাবে কয়েকবার ক্লিক করলে কি এমন সমস্যা হয়? টাকা পয়সা লাগতেছে, কয়েকবার এভাবে ক্লিক করতে থাকবে লাইভ দেখতে দেখতে, কি সমস্যা? এটা এইচএসসি 26-27 দুই ব্যাচের, কেন দুই ব্যাচেরই তোমার ফুল সিলেবাস, এখানে আলাদা কোনো সিলেবাস নাই। তো চলো আমরা শুরু করি। এখানে তোমাদের আগে যেটা বুঝতে হবে সেটা তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন, কারণ এই জিনিসটা কিন্তু তোমাদের চেঞ্জ হয়েছে। যেমন ইংলিশ ফার্স্ট পেপারে তোমার এখানে মার্ক ডিস্ট্রিবিউশনটা কিছুটা চেঞ্জ হয়েছে। ইংলিশ সেকেন্ড পেপারে তোমাদের এইচএসসি 25 ব্যাচের তোমার মনে করো যে গ্রামার আইটেম ছিল আগে 9টা, এখন 12টা। ফার্স্ট পেপারে রিটেনে গিয়ে চেঞ্জ হয়েছে, আবার এখানে নাম্বারে একটু এক্সচেঞ্জ হয়েছে। তুমি যদি না জানো তাহলে হবে না। আমি এই সাজেশন দেওয়ার সময় কিন্তু আমি আবার পুরো ইউটিউব ঘাটাঘাটি করি, পুরো ফেসবুক ঘাটাঘাটি করে দেখি কে কী সাজেশন দিচ্ছে, কে কী টাইপের সাজেশন দিচ্ছে। তো আমি কারো নাম বলবো না, কিন্তু এমন একটা বিখ্যাত চ্যানেল দেখলাম যে বিখ্যাত চ্যানেলের সাবস্ক্রাইবার 1 মিলিয়ন প্লাস স্টুডেন্ট তাকে ফলো করে। তো সেখানে সাজেশনে গিয়ে দেখলাম সে তার 2025 ব্যাচে যে সাজেশন, সেই সাজেশনের ভিডিও হুবহু 2026-27 ব্যাচের জন্য দিয়ে ক্যাপশনে দিয়ে দিয়েছে 26-27 ব্যাচ হুবহু কমন পাবে। সেখানে তার ভিডিওতে সে সামারির জন্য ইম্পর্টেন্ট প্যাসেজ দিছে নেলসন ম্যান্ডেলা। কি দিছে? নেলসন ম্যান্ডেলা, কল্পনা চাওলা, এগুলো দিছে ইম্পর্টেন্ট হিসেবে। এখন তুমি এই যে বইটা, তোমাদের যে বই থেকে প্রশ্ন আসবে, এই বইটার মধ্যে তুমি মনে করো খুঁজে বের করে দেখাইতে পারবে যে তোমার এখানে নেলসন ম্যান্ডেলা কই আছে, কল্পনা চাওলা কই আছে, ও বঙ্গবন্ধু অ্যাড করছে, বঙ্গবন্ধু, নেলসন ম্যান্ডেলা, কল্পনা চাওলা এগুলো অ্যাড করছে। এখন ওখানে অলরেডি ভিডিও দেওয়ার সাথে সাথে যেহেতু 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, তো ওখানে ভিডিও দেওয়ার সাথে সাথে হাজার হাজার ভিউ হয়ে গেছে। এখন যারা ভিউটা দেখছে, যারা তাকে ফলো করে, তারা তো অন্ধের মতো ফলো করে, তারা তো এখন খুঁজবে যে এই জিনিস কই আছে। এখন এই জন্যই বলি আমরা একটা দায়িত্বশীল জায়গায় আছি, আমাদের দায়িত্ব নিয়ে কাজগুলো করতে হবে। তোমরা যারা এখনো লাইভটা শেয়ার করোনি, তোমাদেরকে বলবো ভাই প্লিজ লাইভটা একটু শেয়ার করে দাও, সবাই একটু লাইভটা শেয়ার করে দাও। দেখো আমাদের আগে বুঝতে হবে যে আমাদের কোন কোন জিনিস পড়তে হবে। দেখো তোমার লাইফে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস ইংরেজি সাবজেক্ট, এবং গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। এই জন্য তোমাকে গুরুত্ব সহকারে বুঝতে হবে, তাড়াহুড়ার কিছু নয়। ভালো করে দেখো, এখানে 1 2 3 4 কি বললাম, 1 2 3 4, এই 4টা আইটেম, এই যে 4টা আইটেম এগুলো কমন পাবে এই বই থেকে। তোমাদের মধ্যে যারা একেবারেই পড়াচোরের শেষ পর্যায়ে আসো, পড়াচোর লেভেলের মধ্যে আবার একটা আছে না, একেবারে পড়াচোরের শেষ লেভেল, মানে ইংরেজি কিছুই বোঝে না, কিছুই পড়ে না, আজ পর্যন্ত বইয়ে হাত দেয়নি, এরকম অনেকে আসো না ভাই। তোমাদেরকে বলি, তোমরা ইংরেজি প্রথম পত্র বলতে শুধু এই বইটা বোঝো,
এটা তোমাদের ভুল ধারণা। ইংরেজি প্রথম পত্রে যে 100 মার্কের পরীক্ষা হবে, সেই 100 মার্কের মধ্যে মাত্র 35 নাম্বার, 5, 10, 10, 10, তাহলে কত হচ্ছে 35 মার্ক। এই 35 মার্ক কমন পাবে এই বই থেকে। এই পুরোটা বই তুমি যদি কমপ্লিট করো, ভালো করে বোঝো, এই পুরো ইংরেজি বইটা কমপ্লিট করার পরে এই ইংরেজি বই থেকে টোটাল 3টা প্যাসেজ থাকবে। টোটাল এই 2টার জন্য একটা প্যাসেজ, এই একটার জন্য একটা প্যাসেজ, এটার জন্য একটা প্যাসেজ, তাহলে কয়টা হইলো? 3টা প্যাসেজ থাকবে। এখন তোমার যে ভাইয়া হুট করে বলতেছে 5টা প্যাসেজ পড়ো, এই 5টা পড়লে তুমি কমন পাবে। এখন তুমি ভাই অন্ধের মতো বিশ্বাস করে নিলে। এখন দেখো তো এই বইয়ের মধ্যে কয়টা ইউনিট, কয়টা প্যাসেজ, এগুলোর মধ্যে তুমি যদি পড়ো হয়তো একটা পাইতে পারো। ধরো তুমি এখানে একটা কমন পাইলে, এখানে একটা কমন পাইলে, তাহলে 35 মার্কের মধ্যে তুমি পাবে 10। তাহলে তোমরা যারা ভাবতেছিলে এতদিন ইংরেজি প্রথম পত্র বই পড়বো 100 মার্ক কমপ্লিট, তারা কি হইলো 10 মার্ক কমন পাইলে, 15 মার্ক কমন পাইলে, পরে দেখা যাচ্ছে ইংরেজিতে ফেল করলে। কারণ ইংরেজিতে পাস করতে গেলে 2 পত্র মিলে তোমার 66 মার্ক লাগবে, মানে 66 মার্ক লাগবে। এখন তুমি পাচ্ছ একটা পত্রে 10, তাহলে হবে? তোমরা যারা পড়ালেখা করো না, সারা বছর পড়ালেখা করো না, পরীক্ষার আগের রাতে ভাবো এই বইটা শেষ করব আর আমার বই শেষ। এই বইটা থেকে জাস্ট 35 মার্ক আছে। কত মার্ক? 35 মার্ক। তো ভুল ধারণা থেকে বের হোক। তাহলে আমাদের 1 নম্বরে থাকবে এমসিকিউ, যেখানে 10টা এমসিকিউ এর উপরে 5 মার্ক থাকবে। এরপরে কোশ্চিন অ্যান্সার থাকবে, যেখানে 5টা প্রশ্নে 5 দুগুণে 10 নাম্বার। ইনফরমেশন ট্রান্সফার অথবা ফ্লোচার্ট 2টার মধ্যে একটা থাকবে, যেখানে হচ্ছে 10 মার্ক। সামারি, যেখানে হচ্ছে 10 মার্ক। তাহলে আমি আবার বলতেছি, ইংরেজি প্রথম পত্র বই থেকে 3টা প্যাসেজ থাকবে, 3টা প্যাসেজ থেকে টোটাল 35 মার্ক পাবে। এরপরে এগুলো হচ্ছে টেক্সট বুক। এরপর আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজ বলতে যিনি প্রশ্ন তৈরি করবেন ওনার মন মতো এখানে প্রশ্ন দিবেন। হইতে পারে বিগত বছর থেকে হুবহু কমন পাইতে পারো, অথবা ইম্পর্টেন্টগুলো থেকে কমন পাইতে পারো, অথবা দেখা যাচ্ছে কোনো কলেজের প্রশ্ন থেকে কমন পাইতে পারো, টেস্ট পরীক্ষার প্রশ্ন থেকে কমন পাইতে পারো, অথবা উনি নতুন কোনো কিছু, সাম্প্রতিক কোনো ইস্যু থেকে বা নতুন কোনো কিছু থেকে তুলে দিতে পারেন, একটা প্যাসেজ ইংরেজিতে বানাইতে পারেন। সেক্ষেত্রে উইথ ক্লু, উইদাউট ক্লু, রিয়ারেঞ্জ। উইথ ক্লুতে 5, উইদাউট ক্লুতে 10, আর রিয়ারেঞ্জে 10, কত হইলো? 25। সো আমাদের ইংরেজি প্রথম পত্রের 2টা পার্ট, একটা হচ্ছে রিডিং আর একটা হচ্ছে রাইটিং। এই রিডিং পার্টে তোমার হচ্ছে টোটাল 60 মার্ক। এই 60 মার্কের মধ্যে 2টা পার্ট, একটা হচ্ছে ইংরেজি বই যেটা থেকে 35, ইংরেজি বইয়ের বাইরে আনসিন প্যাসেজ যেটা থেকে হচ্ছে 25। তাহলে টোটাল কত মার্ক হচ্ছে? 60 মার্ক। আনসিন বলতে যে দুনিয়ার বাইরে থেকে নিয়ে আসবে এমনটা না, তোমাকে আমি সাজেশন দিয়ে দিব আজকের ক্লাসে। আচ্ছা, এবার বলো যে আমি এতক্ষণ যে ইংরেজি প্রথম পত্রের যে রিডিং পার্টে 60 মার্ক বুঝাইলাম তোমাকে, এতটুকু বুঝতে পারছো? বুঝলে একবার করে ওকে বলো, বুঝলে একবার করে কমেন্টে ওকে বলো। কমেন্টে সবার ওকে দেখতে চাই। অলরেডি 400 জন স্টুডেন্ট লাইভে আসো। দেখো তোমাদেরকে বারবার বলতেছি ভাইয়া, তোমরা যারা লাইভে আসো প্লিজ, তোমরা যারা এই লাইভের পিডিএফটা চাও লাইভটা শেয়ার করো। যারা এই লাইভের পিডিএফ চাও লাইভটা শেয়ার করে ফেলো। তোমার যত বন্ধু বান্ধব আছে সবাইকে কমেন্টে মেনশন করো, কারণ তোমার মতোই সবাই পড়াচোর, কেউ এখন হয়তো বা পড়ালেখা হাত দেয়নি ভয়ে। 26, 27 2 ব্যাচেরই সেম জিনিস রে ভাই। আচ্ছা বলছো ওকে ওকে ওকে। আর আমি কি বলছিলাম, লাইভটা দেখার সাথে সাথে এখানে যে সাইডে যে লাভ রিয়াক্ট, কেয়ার রিয়াক্ট আছে, এগুলো চোখে পড়ে না? এ অন্ধ, চোখে পড়ে না? এগুলোতে এভাবে রিয়াক্ট দিলে কি সমস্যা হয়? দেখো এবার আমরা রিডিং পার্টে শেষ, রাইটিং পার্টে যাব। প্রথম পত্রে 60 মার্ক দেখলাম, এবার হচ্ছে 40 মার্ক দেখবো। 40 মার্ক রাইটিং পার্টে কি কি আছে? আগে কিন্তু এতগুলো আইটেম ছিল না, এখন দেখো 5টা আইটেম রাইটিং পার্টে। কিন্তু তোমরা যখন ইন্টার 25 ব্যাচে যখন সিলেবাস দেখবে, এইচএসসি 25 ব্যাচের 3টা রাইটিং পার্ট ছিল। কয়টা? 3টা। তোমাদের এখানে আরো 2টা জিনিস অ্যাড করা হয়েছে, আরো 2টা জিনিস অ্যাড করা হয়েছে যেগুলো 25 ব্যাচে ছিল না। তাদের প্যারাগ্রাফ ছিল সেকেন্ড পেপারে, তোমাদের ফার্স্ট পেপারে একটা প্যারাগ্রাফ, সেকেন্ড পেপারে একটা প্যারাগ্রাফ। তো দেখো প্যারাগ্রাফের উপরে থাকবে 10 মার্ক, কিন্তু এই প্যারাগ্রাফটা হচ্ছে আনসার কোশ্চিন। আনসার মানে তোমার কোশ্চিন দেওয়া থাকবে 5-6টা, ওই কোশ্চিনগুলোর অ্যান্সার দিতে হবে। এরপরে কমপ্লিটিং স্টোরি আগেও ছিল, এখনো আছে। ইনফর্মাল লেটার, এই যে তোমার বান্ধবী বরাবর চিঠি লেখো সেটা, অথবা ইমেইল, এটাতে হচ্ছে 5 মার্ক। এরপরে হচ্ছে ম্যাপ, গ্রাফ, চার্ট, ওই যে গ্রাফ চার্ট আগে ছিল 10 মার্ক। এরপরে হচ্ছে
তোমার হচ্ছে শর্ট স্টোরি বা পয়েমের উপরে যেটা লিখতে হবে এটা হচ্ছে 8 মার্ক। তাহলে টোটাল কত হচ্ছে এখানে 40 মার্ক। কত মার্ক হচ্ছে 40 মার্ক। তো এই যে রাইটিং পার্টে 40 আর রিডিং হচ্ছে 60, তাহলে টোটাল কত হচ্ছে, টোটাল হচ্ছে 100 মার্ক। এই হচ্ছে ইংরেজি প্রথম পত্র। এগুলোর টোটাল সাজেশন আমি তোমাদেরকে দিয়ে দিব। আমি জাস্ট এখন তোমাদেরকে মার্ক ডিস্ট্রিবিউশনটা বুঝাচ্ছি। এরপরে ইংলিশ সেকেন্ড পেপার। ইংলিশ সেকেন্ড পেপারে তোমরা জানো যে তোমাদের গ্রামার আইটেম হচ্ছে 12টা। তারপরে যারা জানো না একেবারে যেলাম যে পড়াচোরে লাস্ট স্তরে আসো, তোমরা দেখো তোমাদের ইংরেজি সেকেন্ড পেপারে 12টা গ্রামার আইটেম, প্রত্যেকটাতে 5 মার্ক করে, তো টোটাল হচ্ছে 60 মার্ক। ওই যে আমি যে ভাইয়ার কথা বললাম না ইউটিউবে তোমার হচ্ছে এই যে 26 সাজেশন দিছে, দেখি তারা 9টা গ্রামার আইটেম দিয়ে রাখছে, কম্পিটিং সেন্টেন্সে 10, রাইট ফর্ম ভাবে 7, মানে 25 ব্যাচের যে শর্ট সিলেবাসের সাজেশন সেটা দিয়ে রাখছে। তোমরা হচ্ছে আপডেট যেটা সেটা ফলো করবে। তোমাদের 12টা গ্রামার আইটেম ফুল সিলেবাসে। 1 নম্বরে আর্টিকেল, প্রিপজিশন, তারপর স্পেশাল ইউজ অফ ওয়ার্ড, কম্পিটিং সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, তারপর হচ্ছে তোমার হচ্ছে যে চেঞ্জিং সেন্টেন্স অর্থাৎ ট্রান্সফরমেশন যেটা বলো, এরপরে ন্যারেশন, প্রোনাউন রেফারেন্স, মডিফায়ার, কানেক্টর, সিনোনিম, অ্যান্টোনিম, পাংচুয়েশন, প্রত্যেকটাতে 5 মার্ক করে, অর্থাৎ 5 গুণন 12, টোটাল হচ্ছে 60 মার্ক। গ্রামার আইটেম কত 60 মার্ক। আমার এইটা ভাই কোনো মতে আমার মাথার মধ্যে এই জিনিসটা আসেই না, মানে একটা স্টুডেন্ট ইংরেজিতে কেন ফেল করবে ভাই, এটা আমার মাথাতে এখনও ঢোকে না। ফেল করার তো একটা জায়গা থাকতে হবে যে না এরকম যে ইংরেজি অনেক কঠিন। ইংরেজি এখন আবার কমেন্টে বলো না ভাই আপনার কাছে সহজ আমার কাছে কঠিন, তার কারণ ছাপড়াবো ধরে। কারণ তুমি ইংরেজিতে কেউ যদি বলে কঠিন তার মানে এখনো পড়তেই বসেনি, ওই বই খুলে দেখেনি। এরকম তুমি সিঙ্গেল এক পিস স্টুডেন্ট দেখাইতে পারবে না যে এসএসসি পাশ করে আসছে, ইন্টারে পড়তেছে মানে এসএসসি পাশ করে আসছে, এসএসসি পাশ করে আসছে, ভালো করে ইংরেজি পড়ছিল এসএসসি লেভেলে, আর ইন্টারমিডিয়েটে আসে বলতেছে ইংরেজি অনেক কঠিন, ইংরেজিতে পাশ করতে পারবো না। থাপড়া একেবারে কাল বিকে দিবে, এরকম একটা স্টুডেন্ট দেখাইতে পারবে না। দেখো এখানে এই যে আর্টিকেল, প্রিপজিশন, কম্পিটিং সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, ট্রান্সফরমেশন, ন্যারেশন, কানেক্টর, এরপরে হচ্ছে তোমার এই যে পাংচুয়েশন, এগুলো কি চোখে আজকে প্রথম দেখতেছো তুমি? তোমার জিএসসি বলো, এসএসসি বলো, এই যে পরীক্ষাগুলো তোমরা পাশ করে আসছো, তোমরা তো আর অটো পাস ব্যাচ না, তোমরা তো পাশ করে আসছো পড়ালেখা করে। তো তোমরা এইগুলো পড়োনি ভাইয়া? এই যে আর্টিকেল, প্রিপজিশন, কম্পিটিং সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, ট্রান্সফরমেশন, ন্যারেশন, কানেক্টর, পাংচুয়েশন, এগুলো পড়োনি তোমরা? ওই কথা বলছেন কেন তো পড়েছি? তাহলে তোমার কাছে নতুন কি? এই 2-3টা আইটেম নতুন, বাকিগুলো তো পড়ে আসছো তুমি। এখন জাস্ট তোমাকে প্র্যাকটিস করতে হবে। এখন ভাই ইংরেজি অনেক কঠিন, পাস করতে পারবো না, কি যে হবে আমার, সামনে 2 মাস পরে টেস্ট পরীক্ষা। ইচ্ছা করে তাদের ইনবক্সে থাপড়াই, কিন্তু থাপড়াইতে পারি না, তখন থাপড়াইলে আবার বলবে এর ব্যবহার খারাপ। তো দেখো ভাই এগুলো তোমরা পড়ে আসছো, এগুলো কমন জিনিস। এখন তোমাকে জাস্ট প্র্যাকটিস করতে হবে। যদি ভুলে যাও আবার পড়ানোর জন্য তো আমরা আসি, তাই না? কিন্তু এইটা বলো না যে ইংরেজি পাস করা কঠিন, ইংরেজি অনেক কঠিন সাবজেক্ট, এগুলো তোমরা পড়ে আসছো। এগুলো সহজ, এমনটা না যে তুমি এসএসসি লেভেলে আর্টিকেল যেটা পড়ে আসছো, আর্টিকেলের এ অ্যান্ড ডি এর ব্যবহার সেটা ইন্টারে উঠে চেঞ্জ হয়ে গেছে বা বড় হয়েছে, ছোট হয়েছে। টেন্স 3 প্রকার, সারা জীবন 3 প্রকারই থাকবে। ট্রান্সফরমেশনে তুমি সেন্টেন্স 5 প্রকার, 5 প্রকারই থাকবে। ন্যারেশন যেটা পড়ে আসছো এসএসসি, জিএসসি, পিএসসি সব ওইটাই থাকবে, এটা পুরো পরিবর্তন না ইংরেজি। এটা বাংলার ক্ষেত্রে না যে বড় হবে ছোট হবে, বা অন্যান্য সাবজেক্টের মতো না যে তুমি আইসিটি সাবজেক্ট এসএসসি লেভেলে ছোট চিকন বই পড়ে আসছো, ইন্টারমিডিয়েট লেভেলে অনেক কঠিন অনেক বড় বই। ইংরেজির ক্ষেত্রে এরকম না, গ্রামার আইটেম তুমি যা পড়ে আসছো তাই। আমি ক্লাস 7-এ যেটা পড়ে আসি, এখন আমি এই এত বছর বয়সে এসে এটা তোমাদেরকে পড়াচ্ছি। ক্লাস 7-এ যা পড়ছি সেম জিনিস, বোঝো জিনিসগুলা। ইংলিশ সেকেন্ড পেপারে রাইটিং পার্টে যে 40 মার্ক, এখানে কি কি আছে? ফর্মাল লেটার বা ইমেইল, এরপরে হচ্ছে রিপোর্ট রাইটিং আছে, প্যারাগ্রাফ আছে, আর কম্পোজিশন আছে। ফ্রি হ্যান্ড রাইটিং বলতে কম্পোজিশন আছে তোমাদের। তো এখানে হচ্ছে 8 8 16, 14 হচ্ছে 30, আর 10 হচ্ছে 40, তাহলে কত মার্ক? 40 মার্ক। আমি একটা কথা স্পষ্ট বলে দেই, এই যে প্রশ্নটা এখন উত্তর দিচ্ছি, এই প্রশ্নটা এইচএসসি এখন করবে, এইচএসসি পরীক্ষার টাইমে করবে, পরীক্ষা শেষ হওয়ার পরে করবে, রেজাল্ট দিলে করবে, রেজাল্টের পরেও করবে। সেম প্রশ্ন প্রত্যেকটা ব্যাচ, প্রত্যেকটা স্টুডেন্ট করে। ভাই ইংরেজি 2 পত্র মিলে পাস নাকি আলাদা আলাদা পাস? তো এটা ভালো করে মনের মধ্যে গাঁথে নাও, ব্রেনের মধ্যে গাঁথে নাও। আজকের পরে এই প্রশ্ন কাউকে করবে না। ইংরেজি 2 পত্র মিলে টোটাল 66 পাইলে পাস, মনে থাকবে। ধরে নাও তুমি ইংরেজি প্রথম পত্রে পাইছো 5,
ইংরেজি দ্বিতীয় পত্রে পাইছো 61, তুমি পাস। ইংরেজি প্রথম পত্রে পাইছো 50, ইংরেজি দ্বিতীয় পত্রে পাইছো 16, তুমি পাস। বুঝতে পারছো? ইংরেজি প্রথম পত্রে পাইছো তুমি 60, দ্বিতীয় পত্রে পাইছো তুমি 2, তুমি ফেল। মনে থাকবে, ইংরেজি 2 পত্র মিলে পাস, বাংলা কিন্তু না, বাংলা আলাদা, কারণ এখানে এমসিকিউ সিকিউ আলাদা আলাদা পাস। কিন্তু ইংলিশের ক্ষেত্রে ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা মিলে টোটাল 66 পাইলেই পাস। এরপরে দেখো, ইংলিশ ফার্স্ট পেপারের সাজেশন দিচ্ছি। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1, 2, 3, 4, অর্থাৎ তোমাদের যে ইংরেজি টেক্সট বুক, এই ইংরেজি টেক্সট বুক থেকে কি কি থাকবে? 1 নম্বরে এমসিকিউ এর জন্য 5 মার্ক, 2 নম্বরে কোশ্চেন অ্যান্সারের জন্য 10 মার্ক, 3 নম্বরে ইনফরমেশন ট্রান্সফার অথবা ফ্লো চার্টের জন্য 10 মার্ক, সামারির জন্য 10 মার্ক। তো এখানে যে টোটাল 35 মার্ক থাকবে তোমাদের টেক্সট বুক থেকে, সেইটার সাজেশন দিচ্ছি যে তুমি প্যাসেজ কোনটা কোনটা পড়বে, এই বই থেকে প্যাসেজ কোনটা কোনটা পড়বে। তো যাদের বই আছে বই বের করো, বইয়ে দাগাই নাও এখনই। যাদের বই আছে বইয়ের সূচিপত্র বের করে এখনই দাগাই নাও, বইয়ের সূচিপত্র বের করে এখনই দাগাই নাও, সূচিপত্র বের করে দাগাই নাও। দেখো এখানে ইউনিট 1-এ যাবে, কি যাবে? ইউনিট 1 এডুকেশনাল লাইফে যাবে, ইউনিট 1-এ যাবে। ইউনিট 1-এ যাওয়ার পরে এখানে দুইটা জিনিস পড়তে হবে, একটা লেসন 2, একটা লেসন 4। একটা হচ্ছে এডুকেশন অ্যান্ড টেকনোলজি, আর একটা সিভিক এঙ্গেজমেন্ট। এখানে আবার সিভিক এঙ্গেজমেন্টের পাশে ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা দাগায় রাখো। আমি আজকে এখানে লাইভে দাঁড়াই গিয়ে তোমার এইচএসসি পরীক্ষার 8 মাস আগে তোমাকে বলে যাচ্ছি, আগামী এইচএসসি 26 ব্যাচ বলো, এইচএসসি 27 ব্যাচ বলো, 2 ব্যাচের পরীক্ষাতে যে কোনো একটা বোর্ডে, 8-9টা বোর্ড আছে না, যে কোনো একটা বোর্ডে সিভিক এঙ্গেজমেন্ট এই প্যাসেজটা পাবে। 1, 2, 3, 4 নাম্বার আইটেমের মধ্যে যে কোনো একটা আইটেমে, যে কোনো একটা বোর্ডে, একাধিক বোর্ডেও আসতে পারে, কিন্তু একটা না একটা বোর্ডে তুমি এই প্যাসেজটা 100% কেন 100 কোটি % শিওর থাকো যে আসবে, মাস্ট, এটা লিখে রাখো, ভাইয়ের কথা নষ্ট হবে না। কি? সিভিক এঙ্গেজমেন্ট। কিন্তু এই দুটাই পড়তে হবে, আবার শুধু এটা পড়লে হবে না, দুটাই পড়তে হবে, কারণ প্যাসেজ থাকবে 3টা। তাহলে এডুকেশন অ্যান্ড টেকনোলজি পড়বে, এখান থেকে সিভিক এঙ্গেজমেন্ট পড়বে। এরপরে চলে যাবে ইউনিট 2, এরপরে চলে যাবে ইউনিট 2, লেসন 2 আর লেসন 3 পড়বে, ফক মিউজিক আর আর্ট পড়বে। কি পড়বে? লেসন 2, লেসন 3, ফক মিউজিক আর আর্ট পড়বে, ঠিক আছে? এরপরে চলে যাবে এরপরে চলে যাবে ইউনিট 3, এরপরে চলে যাবে ইউনিট 3। ইউনিট 3-তে 2টা লেসন পড়বে, একটা হচ্ছে তার লেজেন্ড অফ গাজী আর খোনা, এই দুটা মনে থাকবে, লেসন 3 আর লেসন 4 পড়বে। এরপরে হিউম্যান রাইটে চলে যাবে, ইউনিট 5, হিউম্যান রাইটে যে কি পড়বে? কয়েল মাইনার্স পড়বে, এটা লেসন 4 পড়বে। এরপর ইউনিট 6, ড্রিমের মধ্যে কি পড়বে? হোয়াট ইজ এ ড্রিম, হোয়াট ইজ এ ড্রিম, এটা পড়বে। এই হইল। এরপরে চলে যাবে ইউনিট 7, ইউনিট 7-এ কি? ইউথফুল অ্যাচিভার্সের মধ্যে লেসন 2 আর লেসন 3 পড়বে, লেসন 2 আর লেসন 3 পড়বে। আনবিটেন গার্লস আর স্ক্রিন মাউন্ট পিক পড়বে, এই দুটো পড়বে। রিলেশনশিপের মধ্যে কি পড়বে? ফ্যামিলি রিলেশনশিপ পড়বে। ইউনিট 8-এ ফ্যামিলি রিলেশনশিপের মধ্যে ফ্যামিলি রিলেশনশিপ পড়বে। যাদের বই নাই তোমরা ঘুমাও, ফাইজলামি শুরু করছো, ক্লাসের মধ্যে আসে, আর 2 মাস পরে টেস্ট পরীক্ষার ফাইজলামি করো, ক্লাসে আসে, বই নাই, এটা কান্নাকাটি করবে। এইচএসসি পরীক্ষা দেবেন, এখন ফাইজলামি, বই নাই কি করবে, এখন তুই ঘুমা। এইচএসসি পরীক্ষা যখন দিতে যাবে, টেস্ট পরীক্ষা চোখে শস্য ফুল দেখবি, আর টেস্ট পরীক্ষা ফেল করার পরে কান্নাকাটি করেও লাভ হবে না। জাস্ট এখন ফাইজলামি করতেছো করো, আজ থেকে 2 মাস পরে টেস্ট পরীক্ষা যখন ফেল করবে, ফেল করার পরে কলেজের প্রিন্সিপাল যখন নোটিশ বোর্ডে নোটিশ টাঙাই দিবে যে সকল স্টুডেন্ট এইচএসসি টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হয়েছে, তোমাদের ফর্ম ফিল আপ করতে দেওয়া হবে না। তখন তুমি তোমার বন্ধু বান্ধব যারা ইংরেজি বই কিনছো না, ফাইজলামি করতেছো না, কালো কাদা হয়ে যাবে প্রিন্সিপালের কাছে, যাই বলবে, স্যার আমরা তো পরীক্ষাতে ফেল করছি, আমাদের কি পরীক্ষা দিতে দেওয়া যায় না স্যার, এটা কিভাবে করতে পারেন স্যার, এত বছর পড়ছি এই সেই। তখন কলেজের প্রিন্সিপাল কি বলবে? বলবে এটা সরকার থেকে আদেশ, এখন থেকে পরীক্ষা দেওয়া যাবে না। তারপরও আন্দোলন করলে, অনেক কিছু করলে, করার পরে কলেজের প্রিন্সিপাল হয়তোবা যদি ঘুষখোর হয় বা হয় বলতে পারে যে পার স্টুডেন্ট 2 থেকে 3,000 টাকা বা 5,000 টাকা লাগবে, আর বাপ মাকে নিয়ে আসতে হবে। বাড়ি গিয়ে বলবে, আব্বা আমি তো টেস্ট পরীক্ষা ফেল করছি, স্যারেরা তো পরীক্ষা দিতে দিবে না, তো কালকে তোমাদেরকে ডাকছে। ধরে না এতটুকুও সাহস তোমার মধ্যে আছে যে অনেকে তো বাপ মার সামনে এই মুখ দেখাইতে পারবে না যে টেস্ট পরীক্ষা ফেল করছে, তারপরও যদি তুমি সাহস করে বলেও ফেললে যে আব্বা আম্মা তোমাদেরকে কলেজের প্রিন্সিপাল ডাকছে মিটিংয়ে যে আমি পরীক্ষায় ফেল করছি, তোমার বাপ মা গেল কলেজের প্রিন্সিপালের সামনে, এটা আমি তোমার এই যে 2-3 মাস পরে তোমার ভবিষ্যৎ বলতেছি, কলেজের প্রিন্সিপালের রুমে গেল, গিয়ে তোমার বাপ মা দাঁড়ায় আছে প্রিন্সিপালের সামনে বা বসে আছে, ধরে নাও মিটিং ডাকছে, সব গার্জিয়ান বসে আছে, এই সামনে দাঁড়ায় বলতেছে তোমাকে সামনে নিয়ে, এই যে এটা আপনার ছেলে, এই যে এটা আপনার মেয়ে, দেখেন
কার ছেলে কার মেয়ে, তখন তোমার আব্বা মা দাঁড়াবে, স্যার আমার ছেলে বা আমার মেয়ে। কি করেন আপনারা? আপনার ছেলেকে পড়ান না? আপনার ছেলে কি কলেজে আসে না ঠিকভাবে? কি করছেন এতদিন? আপনার ছেলে ফেল করছে পরীক্ষাতে, এখন কি করবে বলেন? আপনারাই বলেন কি করবে? একে পরীক্ষা দিতে দেওয়া উচিত? এভাবে বলবে। আমি সাক্ষী, আমি গার্জিয়ান হিসেবে গেছি কলেজে একজনে, আমি সাক্ষী। এভাবে বলবে গার্জিয়ানের সামনে। তখন তোমার বাপ মায়ের চেহারাটা কি হবে একবার চিন্তা করে দেখছো? তোমার যে বাপ গত 12 বছর ধরে তোমাকে পড়াচ্ছে, তোমার যেই মা দিন রাত পরিশ্রম করতেছে, অনেকের বাপ মা কাঁথা সেলাই করে, অন্যের বাড়িতে কাজ কাম করে, সবার বাপ মা কোটিপতি না ভাই, এরকম পরিশ্রম করে মানুষ করতেছে, মধ্যবিত্ত ফ্যামিলি, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, এরকম ফ্যামিলি থেকে এভাবে যারা উঠে আসছে, একবার চিন্তা করে দেখো তোমার বাপ মায়ের চোখের পানি তখন থামবে? বা তোমার অবস্থাটা কিরকম হবে? আজকে পাঙ্গু তুমি ঘুরে বেড়াও, বই নাই ইংরেজি, আসে কমেন্টে বলো আমার তো বই নাই, কি করবো আমি? এটা তোমাকে বাস্তবতা বুঝাচ্ছি। যদি এগুলো রিয়ালিটি ফেস করার মতো তোমার মধ্যে সৎ সাহস থাকে তাহলে করো, যা খুশি করো, আর নাহলে তখন সুসাইড করলেও তোমাকে দেখার কেউ থাকবে না। ফাজলাই মনে করছি জীবনে। আচ্ছা, এরপরে ইউনিট 9 অ্যাডোলসেন্স যে ইউনিট, এটার মধ্যে 3টা লেসন পড়বে, লেসন 1, 2 আর 4, অর্থাৎ হিস্ট্রি অ্যান্ড স্ট্রেস অফ অ্যাডোলসেন্স অ্যান্ড সাম রিলেটেড প্রবলেম ইন বাংলাদেশ, হিস্ট্রি অফ শিল্পী, এই 3টা পড়বে এখান থেকে। এরপরে লাইফস্টাইল পড়বে, লাইফস্টাইলের মধ্যে কনজিউমারিজম পড়বে। এরপরে লাস্ট পিস অ্যান্ড কনফ্লিক্ট থেকে স্টোরিজ ফ্রম গাজা, এটা নতুন, এটা আসতে পারে। তো এই হচ্ছে তোমাদের প্যাসেজের জন্য সাজেশন, টোটাল 16টার মতো প্যাসেজ আছে তোমাদেরকে দিছি। এখন দেখো তুমি, আমি চাইলে কিন্তু এখানে তোমাকে আরো ইম্পর্টেন্ট করে এখানে আরো অনেক কিছু বাদ দিয়ে 8টা বা 10টা দিতে পারতাম, কিন্তু ওই যে বললাম প্যাসেজ আসবে 3টা প্যাসেজ, এক একটা বোর্ডে এক এক রকম প্রশ্ন আসবে, এক একটা বোর্ডে এক এক রকম প্যাসেজ দিবে। তো তুমি এইটা যেহেতু সব বোর্ডের জন্যই কমন একটা সাজেশন দেওয়া হচ্ছে, তো তোমাকে সবগুলোই পড়তে হবে। অর্থাৎ তোমাকে যেই 16টা প্যাসেজ দিছি, 16টা প্যাসেজই মন দিয়ে পড়বে, ঠিক আছে? এরপরে গুরুত্বপূর্ণ কথা, তোমরা যারা এখনো পড়ালেখা নিয়ে সিরিয়াস না কিন্তু সিরিয়াস হইতে চাও, এতদিন সিরিয়াস ছিলে না, এখন সিরিয়াস হইতে চাও, তাদের জন্য আর 2 দিন সময় আছে, আগামীকাল আর আগামী পরশু দিন। তোমরা চাইলে এই 2 দিনের মধ্যে আমাদের বেসিক টু অ্যাডভান্স 5.0 কোর্সে ভর্তি হতে পারো। এই যে বেসিক টু অ্যাডভান্স 5.0 কোর্স যেটা আছে, এটাতে ভর্তি হইতে পারো। এখানে তোমার মনে করো যে এই যে টিচার প্যানেল দেখতেছো, এখানে আরো টিচার অ্যাড করতে বাকি আছে, এতগুলো টিচার প্যানেল পাবে। বাংলা ইংলিশ আইসিটি সবার আছে, তাই না? সো বাংলা ইংলিশ আইসিটি 2 পত্রই পাবে, অর্থাৎ টোটাল 500 মার্কের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবে মাত্র 1530 টাকায়। তুমি যদি শুধু ইংরেজি পড়ো, শুধু বাংলা পড়ো, শুধু আইসিটি পড়ো, তাহলে 990 টাকা। তুমি যদি মানবিক বিভাগের স্টুডেন্ট হও, তাহলে ভালো করে কান খুলে শুনে রাখো, বাংলাদেশের মধ্যে প্রথম আর একমাত্র প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের। এই বিষয়ে কেউ ভুল করে কমেন্টে তর্ক করবে না, অন্য কোনো প্ল্যাটফর্মের নাম নেবে না, থাপড়ায় গাল লিখে দিব, ফাইজলামি অনেক করছে জীবনে। কারণ তুমি তোমার যে বাপদাদার নাম নেও না কেন, যে কোনো প্ল্যাটফর্মের নাম নেও না কেন, প্রমাণ সহ নিবে। তুমি যদি কমেন্টে কোনো একটা বাংলাদেশের একটা সিঙ্গেল প্ল্যাটফর্মে যদি কমেন্টে লিঙ্ক দিতে পারো, যেই প্ল্যাটফর্ম আমাদের চলশিখি প্ল্যাটফর্মের আগে মানবিক বিভাগের 13টা সাবজেক্টের লাইভ ক্লাস শুরু করছে, এটা যদি প্রমাণ দিতে পারো, আমি কথা দিলাম, আল্লাহর কসম, আমি পড়ানো ছাড়ে দিব, আর কোনোদিন লাইভে দাঁড়াবো না তোমাদের সামনে। সো ওই যে অমুক একাডেমি, অমুক প্ল্যাটফর্ম, অমুক পাঠশালা, এগুলোর নাম কমেন্টে দিবে না। আবার বলতেছি, কারণ হচ্ছে মানবিকের জন্য ডেডিকেটেডলি আমরা কাজ করা শুরু করছি প্রথম, সে 2021 সাল থেকে। মানবিক বিভাগে যে 13টা সাবজেক্টের নাম, এটা অনেক প্ল্যাটফর্ম ফাউন্ডার বলতে পারবে না। সো এখানে মানবিক বিভাগে যে 13টা সাবজেক্ট আছে, অর্থনীতি থেকে শুরু করে অর্থনীতি, পৌরনীতি, ইসলাম ইতিহাস সংস্কৃতি, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, যুক্তিবিদ্যা, ভূগোল, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, গার্হস্থ্য বিজ্ঞান, ইসলাম শিক্ষা, ইতিহাস, এই যে তোমার 13টা সাবজেক্টের প্রথম পত্র, দ্বিতীয় পত্র, A to Z, তোমার যে 4টা সাবজেক্ট আছে, সেই 4টা সাবজেক্ট প্রথম পত্র, দ্বিতীয় পত্র, A to Z পাবে 1990 টাকায়। তুমি যদি গ্রুপ সাবজেক্টের মধ্যে যে কোনো একটা পড়ো, 750 টাকা। এখন আমাদের মানবিক বিভাগে সব থেকে বেশি স্টুডেন্ট ভর্তি হয় এই বান্ডেল কোর্সে। বান্ডেল কোর্সটা কি? এখানে বাংলা, ইংরেজি, আইসিটি পাবে, আর এখানে মনে করো অন্যান্য সাবজেক্ট যেগুলো আছে তোমার গ্রুপ সাবজেক্ট, এই 4টা, টোটাল 7টা সাবজেক্টে 1300 মার্কের প্রস্তুতি নিতে পারবে এই 2990 টাকায়, 2990 টাকায়। ভর্তি হবে কিভাবে? ভর্তির ডিটেলস আমাদের এই লাইভের ক্যাপশনে দেওয়া আছে। আর এটার ভর্তি আগামী 6 তারিখে বন্ধ হয়ে যাবে, এটা লিখে রাখো, আগামী 6 তারিখে বন্ধ হয়ে যাবে। এই 6 তারিখের পরে আমাদের বনিয়ামিন বা চলশিখি পেজে একটা সিঙ্গেল পোস্ট যদি দেখাইতে পারো যে ভাই বেসিক টু অ্যাডভান্স কোর্সে ভর্তি হও, যারা ভর্তি হওনি ভর্তি হয়ে যাও, ভর্তি রিলেটেড একটা ভিডিও, একটা সিঙ্গেল পোস্ট যদি দেখাইতে পারো, তখন এসে কমেন্ট করে আমি পড়ানো ছাড়িয়ে দেবো। এগুলা অন্য প্ল্যাটফর্ম করতে পারে, কিন্তু আমরা যেটা বলি সেটাই বলছি, 6 তারিখে ভর্তি বন্ধ, 6 তারিখে ভর্তি বন্ধ, এরপরে আর কেউ ভর্তি হতে পারবে না, কোনো একটা সিঙ্গেল পোস্ট দেখতে পারবে না।
তার মানে আর 2 দিন আছে, আগামীকাল আর আগামী পরশু দিন। যারা ভর্তি হতে চাও এই লাইভের ক্যাপশনে বিস্তারিত দেওয়া আছে, বা বিস্তারিত জানতে তুমি পেজে মেসেজ দিতে পারো, জেনে তুমি ভর্তি হয়ে যেতে পারো। ঠিক আছে, আচ্ছা চলো আমরা পরেরটাই যাই। এর বাইরে তুমি যদি প্যাসেজ পড়ো কোনো নিষেধ নাই। দেখো বিষয়টা হচ্ছে তুমি যত বেশি পড়বে তত বেশি জানবে, তত বেশি আগাই থাকবে, কিন্তু এর কম দয়া করে পড়ো না, এর কম ভুল করেও পড়ো না। এর বেশি পড়তে পারো কিন্তু এর কম পড়বে না কেউ। ক্লিয়ার? আচ্ছা প্যাসেজের সাজেশন দিলাম, প্যাসেজের সাজেশন দিলাম। এবার হচ্ছে পরের সাজেশন। প্যাসেজের পরে আমাদের আইটেম নাম্বার 5 আর 6 উইথ ক্লু, উইদাউট ক্লু আর রিয়ারেঞ্জ। এবার ভালো করে শুনে রাখো ভাই, উইথ ক্লু, উইদাউট ক্লু, রিয়ারেঞ্জ এগুলোর ক্ষেত্রে কিছু রুলস আছে যেগুলো আমরা পেইড ব্যাচে পড়াবো। এটা তো লাইভ ক্লাস আর পড়াচ্ছি না। উইথ ক্লু, উইদাউট ক্লু, রিয়ারেঞ্জ সর্বপ্রথম যেটা করবে 2016 থেকে 2025, ভালো করে বোঝো, 2016 সাল থেকে 2025 পর্যন্ত যে বিগত বছরের প্রশ্নগুলো, বোর্ড প্রশ্ন, প্রত্যেকটা বোর্ডে যে প্রশ্নগুলো এগুলো সলভ করবে। এরপরে ওখান থেকে বাছাই করা ইম্পর্টেন্ট এগুলো আরও ভালো করে পড়বে। এখানে সাজেশন দেওয়া আছে 16টার মতো, এখানে এই পৃষ্ঠায় 1 থেকে 6 পর্যন্ত দেওয়া আছে। স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিছো 1 থেকে 6 পর্যন্ত। এরপরে 7 থেকে 10 আরও আছে। এখানে উইথ ক্লু, উইদাউট ক্লু একসাথে দেওয়া আছে, কারণ উইথ ক্লু, উইদাউট ক্লু একসাথে তুমি পড়লেই হবে, আলাদা আলাদা করে না পড়লেও হবে। এরপরে হচ্ছে এই যে এই 6টা, টোটাল 16টা উইথ ক্লু, উইদাউট ক্লুর জন্য দেওয়া আছে এখানে, এগুলো পড়লে হবে। আমি আবার বলতেছি ভালো করে বোঝো, উইথ ক্লু, উইদাউট ক্লু, রিয়ারেঞ্জ এগুলো আনসিন প্যাসেজ থেকে আসবে। তার মানে হচ্ছে এখানে তোমার এই 16টার পাশাপাশি বিগত বছরে যতগুলো বোর্ড প্রশ্ন আছে সেগুলো পড়বে। এগুলো বোর্ড প্রশ্নের মধ্যেই অধিকাংশ, তারপরে আগে বোর্ড প্রশ্নগুলো পড়বে, তারপরে এগুলো সাজেশন ফলো করবে। আর এগুলোর ক্ষেত্রে যত বেশি পড়বে তত বেশি জানবে। এখানে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরা ভর্তি আছে, তারা একটু সাড়া দাও তো, যারা পেইড ব্যাচের আসো একটু ক্লাস সম্পর্কে বলো ওদেরকে। এই যে অনেকে হচ্ছে যে পেইড ব্যাচের আছে বলতেছে ভর্তি হয়ে যাও, ভর্তি হয়ে যাও। ভাই আমাদের ক্লাস নিয়ে আল্লাহর রহমতে কেউ একটা সিঙ্গেল স্টুডেন্ট দেখাতে পারবে না কমপ্লেন দেয় যে ভাই আমাদের এই প্রবলেম ওই প্রবলেম কিন্তু ক্লাসের মধ্যে সলভ করা হয় না। কারণ আমাদের ক্লাসগুলো এক একটা ক্লাস 1.5 ঘন্টা করে হয়, প্রত্যেকটা ক্লাস 1.5 ঘন্টা করে হয়। বিকেল 3টা থেকে রাত 11, 11:30 পর্যন্ত আমাদের লাইভ ক্লাস হচ্ছে এখন, দিনে 5টা করে প্রত্যেক দিন। এখানে আমরা যে পরিমাণে পরিশ্রম করি ভাই। আচ্ছা এটা হচ্ছে রিয়ারেঞ্জের সাজেশন, এই 16টা রিয়ারেঞ্জের জন্য, এই 16টা স্ক্রিনশট নিয়ে নাও। এগুলো আমি পড়ে দিচ্ছি না, কারণ তোমরা নিজে বই থেকে খুঁজে পড়ে নিবে। এটা স্ক্রিনশট নেওয়া হয়েছে ভাইয়া? পিডিএফ দিবে না? পিডিএফ দিব, কিন্তু স্ক্রিনশট নাও। পিডিএফ অনেক পরে হয়তো খুঁজে পাবে না। যারা এই পেজে লাইভ দেখতেছো, চলো শিখিবা এমডি বনেন পেজটা ফলো করে রাখো। এই পেজে পিডিএফ আমি পরে দিই, পিডিএফ না আমি জেপিজি আকারে প্রত্যেকটা ফাইল আমি দিয়ে দিব। পেজটা ফলো করে রাখো, তাহলে হারাবে না। আচ্ছা এবার প্যারাগ্রাফ দেখো, প্যারাগ্রাফ তোমাদের 2টা আসবে, 2টা পত্রে 2টা। ফার্স্ট পেপারে একটা, ফার্স্ট পেপারে 8 নাম্বার আইটেম এবং সেকেন্ড পেপারে 15 নাম্বার আইটেম। সো এই 2টা জায়গাতে তোমাদের এই প্যারাগ্রাফ পাবে। সো 2টা প্যারাগ্রাফের জন্য আমি 20টা প্যারাগ্রাফ তোমাকে সাজেশন দিচ্ছি, এই 20টা পড়লেই হবে, মনে থাকবে। দেখো ফার্স্ট পেপারে 8 নাম্বার গ্রামার আইটেম, সেকেন্ড পেপারে 15 নাম্বার গ্রামার আইটেম, এই 2টার জন্য এখানে দেখো এই যে এটা 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত। স্ক্রিনশট নিছো? ছেলেপেলে স্ক্রিনশট নিয়ে গ্যালারি ভরে ফেলে, কিন্তু পরে আর পড়ে না। আচ্ছা এবার হচ্ছে এটা স্ক্রিনশট নাও। এখানে টোটাল 23টার মতো প্যারাগ্রাফ দেওয়া আছে। এগুলো ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, এই 2টা মিলে। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার 2টা মিলে, কিন্তু ফার্স্ট পেপারে 8 নাম্বার গ্রামার আইটেম, 8 নাম্বার আইটেম, আর সেকেন্ড পেপারে 15 নাম্বার আইটেম, এই 2টাতে প্যারাগ্রাফ থাকে। 2টা 10, 10, 20 মার্ক। আচ্ছা প্যারাগ্রাফ গেল। এরপরে কমপ্লিটিং স্টোরি, কমপ্লিটিং স্টোরির জন্য আমি তোমাদেরকে 16টার মতো দিব। আচ্ছা এখানে 11টা দেওয়া আছে, পরে আমি আরো দিয়ে দিব। এখানে এই 11টা আগে নাও কমপ্লিটিং স্টোরির জন্য, এই 11টা স্ক্রিনশট নাও। কমপ্লিটিং স্টোরির জন্য 11টা নাও। স্ক্রিনশট নিছো?
কমপ্লিটিং স্টোরি সাজেশন স্ক্রিনশট নাও। এরপর হচ্ছে ইনফর্মাল লেটার। পিয়াস আসছে, আচ্ছা ঠিক আছে, সবাই আবার চলে যান, আরেকজন থাকো পিয়াস বাদে। আচ্ছা বুঝতে তুমি থাকো। আচ্ছা ইনফর্মাল লেটার ইমেইল, দেখো ফার্স্ট পেপারে ইনফর্মাল লেটার ইমেইল আর সেকেন্ড পেপারে ফর্মাল লেটার অথবা ইমেইল থাকবে। আবার এখানে ফর্মাল লেটারের মধ্যে কিন্তু তোমার হচ্ছে কমপ্লেইন লেটার আছে। তো সেক্ষেত্রে ইনফর্মাল লেটার বা ইমেইলের ক্ষেত্রে আমি তোমাদেরকে এই সাজেশনটা দিচ্ছি আর কি, এগুলো নিতে পারো। ইনফর্মাল লেটারের মধ্যে এইগুলো নিতে পারো। আমি চাইলে এগুলোর মধ্যে তোমাকে দাগাই দিতে পারি, কিন্তু এখন দাগাই না দেওয়া ভালো, কারণ আমি এখন যদি দাগাই দিই 3টা 4টা তুমি সেগুলোই পড়বে। এবং আমি যদি তোমাদেরকে এখন বলি যে ভাই দেখো এখানে, আমি যদি তোমাদেরকে বলি যে এখানে প্ল্যান আফটার এইচএসসি এক্সামিনেশন, এই যে তোমাকে দেখাই দিলাম একটা প্ল্যান আফটার এইচএসসি এক্সামিনেশন, এটা 2বার দেওয়া আছে, একবার ধরো তাহলে হবে। এই যে একটা দেখাই দিলাম প্ল্যান আফটার এইচএসসি এক্সামিনেশন, তুমি এইচএসসি 26 বলো এইচএসসি 27 ব্যাচ বলো, যে কোনো একটা বোর্ডে এই ধরো ইনফর্মাল লেটারে এই জিনিসটা পাবে যে তোমার এইচএসসি পরীক্ষা পরবর্তীতে তোমার পরিকল্পনা কি, এটা জানিয়ে তোমার বন্ধু বরাবর একটা চিঠি লেখো, ভাই বোন বা এ বরাবর একটা চিঠি লেখো, এইটা তুমি মাস্ট কমন পাবে যে কোনো একটা বোর্ডে। তো আমি চাইলে এভাবে দাগাই দিতে পারি যে এই একটাই আসবে, এই দুটাই আসবে, কিন্তু আমি দাগাই দিচ্ছি না কেন, তোমাদের হাতে এখনো 7-8 মাস সময় আছে, তুমি চাইলে 2-3 মাসে এগুলো সব পড়ে কমপ্লিট করতে পারবে, কারণ প্রায় সেম ধাঁচে। আমি যেমন একটা লেটার পড়াইলে একটা ফরম্যাট শিখাইলে সবগুলো তুমি বানাই লিখতে পারবে ইচ্ছা মতো, তো ওগুলো পরে শিখাবো। এখন আপাতত ডিটেলসে পড়ার সময় আছে, এখন শর্টকাট খোঁজার দরকার নাই। স্ক্রিনশট নাও, নিছো? দেখো এটা হচ্ছে তোমাদের ফার্স্ট পেপারে 10 নাম্বার আইটেম, আবার সেকেন্ড পেপারে 13 নাম্বার আইটেমে গিয়ে যে ফর্মাল লেটার ইমেইল থাকবে, সেখানে ইমেইলের মধ্যে এগুলো কাজে লাগবে, একসাথে দেওয়া আছে। এরপরে হচ্ছে গ্রাফ আর চার্ট, গ্রাফ আর চার্ট এই 10টা, গ্রাফ আর চার্টের জন্য এই 10টা। আমি তোমাদের প্রত্যেকটাতে বোঝানোর জন্য কিন্তু একটা একটা করে তোমাদেরকে দিচ্ছি দাগায়। যেমন এখানে যদি আমি তোমাদেরকে বলি এই যে দ্য ইন্টারনেট ইউজার্স অফ বাংলাদেশ আর এই যে প্রফেশন, এই দুইটা তোমাকে বলে দিলাম দাগায় রাখো, খাতা কলমে লিখে রাখো। তোমাকে যে দুইটা দিলাম 1 নাম্বার আর 3 নাম্বার, এই দুইটার মধ্যে একটা বা এই দুইটাই তুমি প্রত্যেকটা বোর্ডে দেখতে, এই বছর যেমন আসছে 2025 ব্যাচে আসছে, 2024 ব্যাচে আসছে, 23 ব্যাচে, প্রত্যেকটা ব্যাচে এই দুইটা পাবে কমন, কিন্তু বাকিগুলো পড়ে রাখতে হবে যদি কমন না পাও সেক্ষেত্রে। এই জন্য আমি একটা দুটো করে দিচ্ছি না তোমাদেরকে, একেবারে ভালো করে দিচ্ছি যেন করে পরীক্ষা কমন পাও। এই যে ছেলেপেলে ফেল করতেছে কেন, পরীক্ষার আগের রাতে অনশর্ট ক্লাস করে। এবার বিশ্বাস করবে না, এবার এইচএসসি পরীক্ষার সময়ে আমি 350 টাকা দিয়ে ইংলিশ কোর্স করাইছি, একদিনের কোর্স। কয় দিনের কোর্স? হয়তো বা তোমরা নতুন, তোমরা অনেকে বিশ্বাস করবে না, কিন্তু যারা আগের বছর থেকে আমাদের ক্লাস করে এইচএসসি 26 ব্যাচের, তারা এই জিনিসটা জানে। ইংরেজি পরীক্ষার দিনে আমি কোর্স বিক্রি করছি 350 টাকায়। যারা আমার সাথে তখন ছিল, আমাদের সময় এইচএসসি পরীক্ষা টাইমে প্রায় প্রত্যেকটা প্ল্যাটফর্ম লাইভ নাই, এক একটা প্ল্যাটফর্মের 30,000 40,000 করে স্টুডেন্ট লাইভ ক্লাস করতো, 30,000 40,000 স্টুডেন্ট লাইভ ক্লাস করতো। তো সবাই ফ্রিতে দিচ্ছে, আমি তখন পেইডে পড়াইছি 350 টাকার কোর্স। কতজন ভর্তি হয়েছিল এই কোর্সে জানো? একদিনের কোর্সে 1400+ স্টুডেন্ট ভর্তি হয়েছিল 350 টাকা করে দিয়ে, একদিনে। তো আমার টাকা 5-6 লাখ টাকা একদিনে ইনকাম হয়েছে, সেটা বিষয় না। তো বিষয়টা হচ্ছে আমি একদিনের কোর্স কেন করাইছি, কারণ ফ্রি ক্লাসে হয় কি, ফ্রি ক্লাসে এরকম দাগাই দেয় যে এটা পড়ো এটা আসবে পরীক্ষাতে। কিন্তু ভাই যে পড়ার সে তো আগেই পড়ে নিছে, পরীক্ষার আগের রাতে লাইভ ক্লাস করে কারা? যারা এতদিন পড়ালেখা করেনি। এখন ও যদি নিজের থেকে এতদিন পড়তেই পারতো তাহলে তো কাজই হইতো। আমরা পেইড ব্যাচে 350 টাকা দিয়ে ভর্তি নিয়ে কি করছি, আমি আর তোমাদের সিয়াম ওয়ালিদ ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমরা দুইজন মিলে একদিনে প্যাসেজ পড়াইছি 20টা, উইথ ক্লু উইদাউট ক্লু, রিয়ারেঞ্জ, তারপর রিটেন পার্ট, শর্টকাট, ডিটেলস সব পড়াইছি। মানে ওদের বই খুলে দেখতে হয় না, আমরা জাস্ট পড়াইছি, ও শুধুমাত্র দেখছে। আলহামদুলিল্লাহ সবাই পাস করছে সেই ব্যাচের, 1-2 জন বাদে হাতে গোনা 1400 মধ্যে সবাই পাস করছে। কারণ আমরা ওকে বলিনি এটা পড়ো ওইটা পড়ো, যারা এটা পড়ো ওইটা পড়ো পড়ার মতো স্টুডেন্ট তারা আগে থেকে পড়ে নেয়, পরীক্ষার আগের রাত পর্যন্ত ওয়েট করে না। তো তোমাদেরকে বলবো, তোমাদের জন্য আমরা আসি যারা এখনো ভর্তি হয়নি আমাদের বেসিক টু অ্যাডভান্স ব্যাচে, জাস্ট ভর্তি হয়ে তুমি নিয়মিত লাইভ ক্লাসগুলো করবে, রিভিশন দিবে, আর কিচ্ছু করা লাগবে না। জাস্ট আমাদের এই ব্যাচটাতে, এই বেসিক টু অ্যাডভান্স ব্যাচে ভর্তি হবে, তারপর আর তোমাকে কিচ্ছু করা লাগবে না, জাস্ট মোবাইলটা সামনে নিয়ে দৈনিক লাইভ ক্লাসগুলো করবে। ইনশাল্লাহ কথা দিচ্ছি তোমাদের টেস্ট পরীক্ষার আগেই ফুল সিলেবাস কমপ্লিট হবে, টেস্ট পরীক্ষার আগেই। ফাইনাল পরীক্ষা তো অনেক দূরে গেল, টেস্ট পরীক্ষার আগেই ফুল সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। কিন্তু ক্লাস 27 ব্যাচের ফাইনাল পরীক্ষা পর্যন্ত রেকর্ডেড থাকবে, কোনো সমস্যা নাই।
আচ্ছা, এরপরে আমরা যদি যাই ইংলিশ সেকেন্ড পেপারে, তোমরা জানো ইংলিশ সেকেন্ড পেপারের মার্ক ডিস্ট্রিবিউশন তোমাদের আগেই দেখেছি, আমি জাস্ট বলে দিই এখানে সাজেশনগুলো। সেকেন্ড পেপারে তোমাদের যে 12টা গ্রামার আইটেম আছে, এই 12টা গ্রামার আইটেমের জন্য তোমাকে হচ্ছে রুলস পড়তে হবে, ভালো করে বুঝে বুঝে পড়তে হবে। আর বিগত বছরের যে প্রশ্নগুলো 2016 থেকে 2025 পর্যন্ত, এগুলো বিগত বছর বোর্ড প্রশ্নগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এখানে দেখো তোমরা যারা ইংরেজি নিয়ে ভয় পাও, এই যে বারবার বলো পাস করবো, দেখো আর্টিকেল, এরপরে প্রিপজিশন কিন্তু কঠিন না, আমার শিট দেখে পড়লে কঠিন না। এরপরে স্পেশাল ইউজ অফ ওয়ার্ড, তারপরে হচ্ছে তোমার এদিকে যায় প্রোনাউন রেফারেন্স, মডিফায়ার, সিনোনিম, অ্যান্টোনিম, পাংচুয়েশন। এখানে 12টা গ্রামার আইটেম। এই 12টার মধ্যে তোমাকে যে 6টা দিলাম, মানে অর্থাৎ তোমার হচ্ছে 60 মার্কের মধ্যে এখানে যে 30 মার্ক তোমাকে দাগাই দিলাম, এই 30 মার্ক যদি আমার ক্লাস যদি কোনো গদ্যপ করে যে এবিসিডি জানে, তুমি জাস্ট এবিসিডি জানো, কোনো গ্রামার জানো না, কোনো কিছু জানা লাগবে না, এবিসিডিও যদি জানো, এই 30-এর মধ্যে তুমি 25+ তুলতে পারো পরীক্ষাতে ইনশাআল্লাহ। বিশ্বাস না হলে যারা লাইভ ক্লাসে উপস্থিত আছে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, দেখো তোমাদের স্পেশাল ইউজ অফ ওয়ার্ড পড়াইছি না, আর্টিকেল পড়াইছি না, এখন বলো তুমি পারবে কিনা। আজকে একটা স্টুডেন্ট মেসেজ দিতে, ভাই আমি স্পেশাল ইউজ অফ ওয়ার্ড পড়ে গেছি, পরীক্ষাতে 5 পাইছি, আপনার এটা থেকে পড়ে গিয়ে একদিন শুধু ক্লাস করছে, একদিন ক্লাস করে 5 তো আমি এগুলো তোমাদের ভাওতাবাজি কথা বলছি, আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট এখানে লাইভে উপস্থিত আছে, তোমার জিজ্ঞেস করলে বলে দিতে পারবে। সেখানে আমরা যেটা পারবো সেটা বলবো, যেটা পারবো না সেটা তোমাকে বলে লাভ নাই। সো গ্রামার আইটেমের ক্ষেত্রে তোমাকে এখানে পড়তে হবে, এগুলো শর্টকাট কোনো নাই যে ভাই দাগাই দিলাম এগুলো পড়ে, এরকম না, তোমাকে ডিটেলসে পড়তে হবে। আর যদি না পড়ে ওই ভংচং 15-20 মিনিট একটা লাইভ ক্লাস করে দাও, যে এই 15 মিনিটে তোমার শেষ হয়ে যাবে, এই একটা রুলস শিখো, এই একটা রুলসে কানেক্টর শেষ হয়ে যাবে। এখন তুমি ক্লাসগুলো করবে, ভাইয়ের ভিউ বাড়বে, কিন্তু পরীক্ষা দিতে তোমার ফাটবে, কারণ তখন তুমি কমন পাবে না, আর ওই একটা রুলস দিয়ে কাজও হবে না, ফুল সিলেবাসে পরীক্ষা দিতে হবে তোমাকে, এটা মাথায় রাখবে। এরপরে এখানে দেখো রিটেন পার্টের ক্ষেত্রে 13 নম্বরে থাকবে তোমাদের ফর্মাল লেটার। এখানে ফর্মাল লেটারের মধ্যে শুধু ফর্মাল লেটারই দেওয়া আছে, এখানে তোমার কমপ্লেইন লেটার দেওয়া নেই, কিন্তু কমপ্লেইন লেটারটা তোমাকে পড়তে হবে, ওটা আমি ডিটেলসে পড়াই দিব পেইড ব্যাচে। আর এখানে হচ্ছে তোমার কমপ্লেইন লেটারের মধ্যে তুমি চাইলে ফর্মাল লেটার, যেটা ফর্মাল লেটার একটা ফর্মেট পড়লেই সবগুলো তুমি চাইলে বানিয়ে লিখতে পারবে 1-2টা বাদে, যেমন ট্রান্সফার সার্টিফিকেট বলতে পারো, বা এরকম 1-2টা বাদে বাকি সবগুলো তুমি একটা ফর্মেট দিয়ে লিখতে পারবে। কিন্তু এখানে তোমার স্ক্রিনশট নিতে সাজেশনগুলোর। এরপরে রিপোর্টের সাজেশন নাও, স্ক্রিনশট নাও। রিপোর্ট কিন্তু শর্ট সিলেবাসে ছিল না, রিপোর্ট শর্ট সিলেবাসে ছিল না, ফুল সিলেবাসে আছে। স্ক্রিনশট নাও তাড়াতাড়ি। লাইভ অলরেডি 40 মিনিট হয়ে গেছে, আমি বলছিলাম 1 ঘন্টার মধ্যে শেষ করব। নাহিদ আমি আগে বলছি ভাইয়া, তুমি যেগুলো সাজেশন দিছি এর থেকে বেশি যদি পড়তে পারো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, বেশি পড়লে পড়বে, কম পড়লে সমস্যা, বেশি পড়লে সমস্যা নাই। আর লাস্ট কম্পোজিশন, এটা হচ্ছে কম্পোজিশন। এখন আমি তোমাদের বারবার বলে দাগাই দেন ভাই, দাগাই দেওয়ার ক্ষেত্রে আমি তোমাকে বলি, এখানে তোমাকে যে আমি বলি এই যে দেশপ্রেম আর উন্ডার অফ মডার্ন সায়েন্স, এই দুটা পড়ো, এই দুটা পড়লে টেস্ট পরীক্ষাতে তুমি দেখবে কমন পাবে। টেস্ট পরীক্ষার কথা বলতেছি, টেস্ট পরীক্ষাতে কমন পাইতে পারো, মানে পাবে এমনটা বলছি, কিন্তু তুমি যে কলেজের হয়তো কোনো না কোনো কলেজে চলে আসছে, কিন্তু এখানে যেগুলো দেওয়া আছে এগুলো পড়ে দাও, এর মধ্যে ইনশাল্লাহ কম্পোজিশন কমন পাবে। কম্পোজিশনের 14 মার্ক, ভালোভাবে লিখতে হলে 12 মার্ক পাবে, 5 তো অর্ধেক এখানেই। ভাই যুক্তিবিদ্যা কয়টা ক্লাস গেছে? 2 থেকে 3টা বা 4টা গেছে সর্বোচ্চ। যে ক্লাসগুলো মিস করছো ওগুলো রেকর্ডেড পাবে। গ্রুপ সাবজেক্টে প্রত্যেকটা সাবজেক্টে 20টারও বেশি করে ক্লাস পাবে ওখানে। মূল কথা হচ্ছে ভাই তোমার প্রথম বছর দ্বিতীয় বছর এডুকেশন শেষ করে দেওয়া হবে এই কোর্স, আর কি লাগে। দেখো ভাই আমি তোমাকে লাস্ট আরেকবার বলতেছি, আমাদের এখানে প্রত্যেকটা সাবজেক্ট পাবে মানবিক বিভাগের 13টা সাবজেক্ট, অর্থনীতি, পৌরনীতি, ইসলামী সংস্কৃতি, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, যুক্তিবিদ্যা, ভূগোল, মনোবিজ্ঞান, কৃষি শিক্ষা, ইসলাম শিক্ষা, ইতিহাস, গার্হস্থ্য বিজ্ঞান, পরিসংখ্যান, 13টা সাবজেক্টের প্রথম পত্র দ্বিতীয় পত্র A to Z পাবে। প্রত্যেকটা লাইভ ক্লাস হবে ফুল সিলেবাসের উপরে, লাইভ ক্লাসগুলো রেকর্ডেড ভার্সন পাবে 27 ব্যাচের ফাইনাল পরীক্ষা পর্যন্ত। প্রত্যেকটা ক্লাসের স্লাইড মানে PDF আকারে পাবে, প্রত্যেকটা ক্লাসের উপরে এক্সাম পাবে। আর কি লাগে তোমার? A+ জন্য আর তো কিছু লাগে না। সো তুমি বান্ডেল মানবিক বিভাগে যদি স্টুডেন্ট হও, বান্ডেল কোর্সে ভর্তি হবে 2990 টাকা দিয়ে, এখানে সব সাবজেক্ট পাবে, বাংলা, ইংলিশ, আইসিটি প্রথম পত্র, দ্বিতীয় পত্র A to Z পাবে, এগুলো পাবে। তুমি চাইলে বাংলা, ইংলিশ, আইসিটিতে ভর্তি হতে পারবে। কমার্স আর সায়েন্সের অনেক স্টুডেন্ট আছে মেসেজ দেয়, ভাই আমাদের কোনো কোর্স নাই। ভাই তোমাদের কোর্স আছে, তোমাদের জন্য বাংলা, ইংলিশ, আইসিটি আছে কম্বো কোর্স, এটাতে ভর্তি হয়ে যাও।
এটাতে ভর্তি হতে হয়। তো তোমরা চাইলে যে কোনো একটা সাবজেক্টে ভর্তি হতে পারবে, তোমরা চাইলে সব সাবজেক্টে ভর্তি হতে পারবে। এখানে ভর্তি বা কোর্সের ডিটেলস ক্যাপশনে দেওয়া আছে, সেটা দেখে ভর্তি হতে পারো। না বুঝলে পেজে মেসেজ দাও, তোমরা ভর্তি হতে পারবে। তারপরও যদি পেজে মেসেজে রিপ্লাই পাইতে যদি তোমার দেরি হয়, তুমি চাইলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই আমাদের যে অফিসের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেটাতে মেসেজ দিতে পারো। তুলে নাও 01798454198, এটা হচ্ছে আমাদের অফিসের হোয়াটসঅ্যাপ নাম্বার। কি নাম্বার? হোয়াটসঅ্যাপ। আবার কল দিলে কিন্তু পাবে না, এটাতে মেসেজ দিবে। হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলতে পারো যে ভাই আমি আপনার এই কোর্সে ভর্তি হতে চাই, কীভাবে ভর্তি হবো, ভর্তি পদ্ধতি সহ সব ডিটেলস তোমাকে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, যারা কোনো কিছু স্ক্রিনশট নিতে পারেনি, কান্নাকাটি করার কিছু নাই। ক্লাসটা রেকর্ডেড আছে এই পেজে, এমডি বনিয়ামিন পেজে, এবং এই পেজ এবং চলো শিখি এবং আমাদের এমডি বনিয়ামিন পেজে আমরা তোমাদের এই যে পিডিএফটা যেটা পড়াইলাম, এটা জেপিজি ফাইল তোমাদেরকে আমরা এখানে দিয়ে দিব সুন্দর মতো করে, সেগুলো পড়লেই হবে। তো এই পেজ দুটো ফলো করে রাখো, এখানে সব কিছু ডিটেলস পাবে। মাদ্রাসা বোর্ডের সেম সাজেশন ভাই, মাদ্রাসা বোর্ডের ইংলিশ সেম সিলেবাস। ঠিক আছে, তো তোমাদের আজকের লাইভ এই পর্যন্তই ছিল। তোমাদের সাজেশন যা যা দেওয়ার ছিল আমি দিয়ে দিয়েছি ভাই, আমি তোমাদের সময় নষ্ট করতে চাই না। তোমাদের একটাই কথা বলবো, হাতে 2 দিন সময় আছে, কাল আর পরশু। এই 2 দিনের মধ্যে চাইলে বেসিক টু অ্যাডভান্স কোর্সে ভর্তি হয়ে পড়ালেখা শুরু করে দাও। যান জীবন দিয়ে পড়ালেখা করো, ইনশাল্লাহ আগামী 2 মাস পরে তোমার সিলেবাস ফাতা ফাতা হয়ে যাবে। সিলেবাসে একটা ওয়ার্ড দেখাতে পারবে না যেটা তোমার বাকি আছে, সব তোমাকে একেবারে টেস্ট পরীক্ষায় A+ পাওয়ার মতো করে আমরা তৈরি করে দিব। টেস্ট পরীক্ষা আগেই সিলেবাস শেষ। তো যারা এখনো পড়ালেখা শুরু করেনি, সিরিয়াস ভাবতেছো পড়ালেখা শুরু করবো, আজকে না ভর্তি হতে পারলে রাত হয়ে গেছে, আগামীকালকের মধ্যে অবশ্যই ভর্তি হয়ে পড়ালেখা শুরু করে দাও। সিরিয়াসনেসটা ধরে রাখো, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবে। আর যদি মনে করো যে না, যেভাবে দিনকাল যাচ্ছে হেলা ফেলা এভাবে যাক, যা হবে পরে দেখা যাবে, তাহলে মারা খাওয়ার জন্য রেডি থাকো। কারণ আমার ধারণা এই বছর অলরেডি শতকরা 40 জন বেশি স্টুডেন্ট ফেল করছে, শতকরা 42 জন ফেল করছে, সামনের বছর এই সংখ্যা আরও বাড়বে। এখন তুমি বলতে পারো ভাইয়া ভয় দেখাচ্ছে, এটা আমি বাস্তবতা বললাম, বাকিটা তোমার ইচ্ছা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী লাইভে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।